আপনার সবাইকে শুভ সন্ধ্যা। আমরা আমাদের পঞ্চমীর দিন আমরা আমাদের মাসিমাদের নিয়ে আমরা আমাদের হ্যালো 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 হ্যাঁ না কোনো ব্যাপার না, বসুন না। আজকে পঞ্চমীর দিন আমরা আমাদের মাসিমা আর মেসোমশাইদের নিয়ে আমাদের প্রোগ্রামটা করি। সো আজকে এখানে আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করি। অলিভিয়া, আমি আর অপর্ণা, আমরা তিনজনে আজকে সাথে রয়েছি। নমস্কার, শুভ সন্ধ্যা। শরৎকাল, শিশির ভেজা মাটি, শিউলি ফুল, কাশফুল, এইসব নিয়ে দুর্গাপুজোর আবাহন। দুর্গাপুজো হলো প্রাকৃতিক শক্তির আরাধনা, অর্থাৎ প্রকৃতির মধ্যেকার শক্তিকে আমরা আরাধনা করি, যে শক্তি সমস্ত অন্ধকারকে দূর করে শুভকে প্রতিষ্ঠা করে এবং আমাদের জীবনে আলো নিয়ে আসে। নমস্কার, নমস্কার, শুভ পঞ্চমী। আপনাদের সবাইকে পাওয়াই বেঙ্গলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পরিবারের পক্ষ থেকে জানাই পঞ্চমীর তথা শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবছর আমাদের পুজো 18তম বর্ষে পা দিল। এবছর আমাদের মাতৃ প্রতিমা সেজে উঠেছে সোলার সাজে। এবছর আমাদের মাতৃমণ্ডপটি তৈরি হয়েছে লর্ডসের ক্রিকেট স্টেডিয়ামের অনুকরণে। আমরা সবাই জানি 1983-তে লর্ডসে ভারত প্রথম বিশ্বকাপ ক্রিকেট জিতেছিল, আর ইতিমধ্যে ভারতে শুরু হয়ে গিয়েছে আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ ক্রিকেট। আমাদের ক্রিকেট উন্মাদনার যাতে কোনো রকম খামতি না হয়, তার জন্য এই ধরনের আয়োজন অত্যন্ত অভিনব। এছাড়া আমাদের সম্পূর্ণ মণ্ডপ চত্বরটিকে ক্রিকেট স্টেডিয়ামের অনুকরণে বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে। এবছর আমাদের থিম ডিভাইন ইনিংস। ঈশ্বরের কাছে যেমন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই সমান, তেমনি ক্রিকেটও একটি ইউনাইটিং ফোর্স, যেখানে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি। আর এই দুয়ের মেলবন্ধনে যা হয় তা হলো সামাজিক সংহতি বা সাম্প্রদায়িক সংহতি। যেহেতু দুর্গাপুজো হলো প্রাকৃতিক শক্তির আরাধনা, তাই এই প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। আর এই প্রকৃতিকে রক্ষা করার জন্য পাওয়াই বেঙ্গলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কিছু গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য পদক্ষেপ রয়েছে। এবছর আমাদের মাতৃমণ্ডপটিকে আলোকিত করার জন্য 1700 স্কোয়ার ফিট জায়গা জুড়ে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে, যেটি ভারতে প্রথম কোনো পূজা মণ্ডপে এইভাবে স্থাপন করা হলো। এছাড়া আমাদের মাতৃ মূর্তি তৈরি করার ক্ষেত্রে প্রাকৃতিক মাটি ও প্রাকৃতিক আঠার ব্যবহার এবং সিনথেটিক রঙের পরিবর্তে প্রাকৃতিক রঙের ব্যবহারও বিশেষভাবে উল্লেখযোগ্য। আমাদের প্রত্যেক দিন দর্শনার্থীদের যে ভোগ ও প্রসাদ বিতরণ করা হয়, তার জন্য সুপুরির পাতা দিয়ে তৈরি থালার ব্যবহার এবং প্লাস্টিক গ্লাসের পরিবর্তে কাগজের গ্লাসের ব্যবহার পরিবেশ রক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়াও আমাদের সম্পূর্ণ মাঠটিকে ঘিরে 5টি পার্কুলেশন পিট লাগানো রয়েছে, যা কিনা গ্রাউন্ড ওয়াটারকে রিচার্জ করছে, এবং সম্পূর্ণ মণ্ডপটিতে প্রচুর পরিমাণে অশোক গাছ লাগানো রয়েছে, যা কিনা দূষণকে প্রতিরোধ করে। এবার আমাদের মূল অনুষ্ঠানটি শুরু করছি। আপনারা সবাই জানেন আমাদের বয়োজ্যেষ্ঠরা প্রত্যেকবার এই পুজোর শুভ উদ্বোধন করে থাকেন এবং এবছরও সেই ধারা অব্যাহত। এরপর উদ্বোধনী সঙ্গীত এবং তারপর পুরনো দিনের দুর্গাপুজোর গান নিয়ে, অর্থাৎ এইচএমভি থেকে একসময় যে বেরোতো স্বর্ণযুগের গান, তাই নিয়ে গানে, গল্পে ও বাঁশিতে আমাদের ছোট্ট একটি অনুষ্ঠান। আজকের সঞ্চালনায় রয়েছে আমরা তিনজন, অপর্ণাদি, ডালিয়াদি আর আমি অলিভিয়া। হ্যালো,
এখন প্রদীপ জ্বালিয়ে পিপিডব্লিউ এর দুর্গোৎসবের উদ্বোধন করছেন আমাদের বয়োজ্যেষ্ঠরা। আসুন মাসিমারা, আপনারা এবার প্রদীপ জ্বালাবেন।
শিখার মধ্য দিয়ে অশুভ শক্তির উপর শুভ শক্তির জয় হোক, পবিত্র হোক আমাদের মন এবং শান্তি আসুক আমাদের প্রাণে। আশ্বিনে মা অন্নপূর্ণা রূপে আবাহন হয়। তো সেই মা অন্নপূর্ণার উদ্দেশ্যে আমাদের পরিবেশনা সূর্যদীপা সাই একটি সুন্দর গান করবে, আপনারা সবাই শুনুন। সফল হবে মানব জনম তোমার কৃপার পরে। সারা বেলা ডাকি আমি উমা উমা করে। বাইরে আমার দু চোখ দেখে মৃন্ময়ী ওই মাকে, চিন্ময়ী রূপে শুধুই সে মোর অন্তরেতে থাকে। বাইরে আমার দু চোখ দেখে দর্শন বিনু অশান্ত মন যায় না রাখা ঘরে। সারা বেলা ডাকি আমি উমা উমা করে। দাও মা দেখা স্বপনেতে জানাই করো জোরে। জ্যোতির্ময়ী রূপ দেখে যাক সব অবসাদ সরে। দাও মা দেখা স্বপনেতে জানাই করো জোরে। জ্যোতি
অপূর্ব উপস্থাপনা। থ্যাংক ইউ ইয়ানা, সুরজদীপা। এখন আমাদের জানি মা অন্নপূর্ণার কৃপায় আমাদের কঠিন সময় নিশ্চয়ই পার হয়ে যাবে, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যখনই আমাদের কঠিন সময় আসবে তখন মা আমাদের রক্ষা করবেন এবং আমাদের জীবন থেকে সমস্ত অন্ধকার দূর হবে। এবার জয়ন্তদাটা তুমি announce করো। দুর্গা পুজো যেই আমরা শুনি, আমাদের সবসময় দুর্গা পুজোর শারদ অর্ঘ্যর সঙ্গে জড়িত হয়ে যাই। এক সময় HMV, ওই সময় আমাদের কিছু গান শুরু হতো, আর সেই গানগুলো প্যান্ডেলে বাজতো, তাই না মাসিমা? আপনারা যখন ওই 70s 80s-এ প্যান্ডেলে যেতেন, যখন আপনারা খুব ইয়াং ছিলেন, তখন আপনারা যখন প্যান্ডেলে যেতে কোন গান বাজতো? মাসিমা বলুন, কোন গান বাজতো ওই সময়টা? কোন গানগুলো বাজতো? ও তখনকার দিনে সেই তো প্রথমে তো কথাগুলোই ছিল অন্যরকম দশকের, মানে যেমন মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ছড়ে, তারপর ওই যে সচি মাতা গো চার যুগে হই জনম দুঃখিনী। সো এইসব গানগুলো যেগুলো বাজতো, ওইগুলো আমরা তো শুধু ইউটিউব আর ইন্টারনেটেই শুনেছি। সো এই গান নিয়ে ওই সময় হেমন্ত কুমার, সলিল চৌধুরী, এদের গানগুলো বেরোতো, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, এরা সব গান গাইতো। সো বিশেষ শিল্পীকাররা বিশেষ ধুন দিয়ে আমরা এই সব গানগুলো শুনতাম। সো আপনাদের মনে থাকবে ওই সময় শুধু এই গানগুলোই বাজতো। সো আমরা এবার এই গানগুলোর যখন চর্চা করছি, তো এই গানগুলো আমরা একটা শুনে নিই। জয়ন্ত করের গলায় আমরা শুনি একটা হেমন্ত কুমারের গান, যেটা সুর দিয়েছেন সলিল চৌধুরী। হ্যালো, শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। আরো একদিন তামসী তমস্বিনী রাত্রি, ঘুম ঘুম নিঝুম জীবন পথের সব যাত্রী, আমি একলা চলেছি নিরুদ্দেশ যাত্রী, রাত জাগা এক পাখি, শুধু জীবন জয়ের গীত গাত্রী। মনে হলো মোর দুঃখ রাতে যেমন করে বোলাতে, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেদিন। আরো একদিন আমার খাঁচার পাখি চন্দনা গীতহীনা আনমনা, কি যে ভাবে বসে তা জানি না। সন্ধ্যাবেলা হঠাৎ ঘরেতে ফিরে দেখি উড়ে গেছে চলে গেছে
আমার খাঁচার পাখি চন্দনা, মনে হলো মোরে পিছে ফেলে যেদিন তুমি চলে গেলে। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেদিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। সত্যি মনটা একদম ওই হয়ে গেল, সবাই মনটা একদম হারিয়ে গেল, হারালো হারালো, মনটা সত্যি হারিয়ে গেল সবাই। এবার আমরা ফিরে আসছি আমাদের বয়োজ্যেষ্ঠ মাসিমা মেসোমশাইদের কাছে। ওনাদের ওই শারদর্ঘ বা পুজোর গান নিয়ে একটু কথাবার্তা ওনাদের সাথে শুনবো, ওনাদের অনুভূতি, ওনাদের ভালো লাগা, পছন্দের অপছন্দের গান কি আছে এসব সম্বন্ধে জানবো। তাছাড়া আমাদের মধ্যে আজকে রয়েছেন ডক্টর কানকরিয়া, উনি আমাদের বাঁশি শোনাবেন একটু অন্য স্বাদের। তো একে একে মেসোমশাইদের সাথে আমরা এখন গল্প করব। প্রথমেই ডেকে নিই অনিমা সেন শর্মা মাসিমাকে। আচ্ছা মাসিমা, আপনাদের টাইমে তো পুজোর সময় রেকর্ড বেরোতো এবং আপনাদের সময়টাকে বলা হতো স্বর্ণযুগ, গানের স্বর্ণযুগ। তো সে সম্বন্ধে আপনার কোনো পছন্দ করা তখনকার গান এখনও জনপ্রিয় যেগুলো আছে একটু বলুন। গান মানে তখনকার কোন গান আপনাদের ভালো লাগতো, সেই সব গানগুলো, সেই সব গানগুলো এক একটা বলুন যেটা আপনার ভালো লাগে আর কি। আপাতত তো খুব মনে পড়ছে না। এখনো ভালো লাগে শুনতে? ধরো সন্ধ্যা মুখার্জি। হ্যাঁ বলো। বলো, তুমি বলো। মনে করতে মানে এই মুহূর্তে মনে করতে পারছি না। মাসিমার পছন্দের শিল্পী হচ্ছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। হ্যাঁ, তো ওনার গান বলো তুমি। যেমন তুমি বলো। আমার এই মুহূর্তে সাগর বেলায় ঝিনুক খোঁজার ছলে গান গেয়ে পরিচয়। তুমি গাও। আমি গাইতে পারি না, আপনি গাইবেন? না না, আমি গাইতে পারি না। মানে খুবই ভালো লাগতো আমাদের সময়। তো অনেক সন্ধ্যা মুখার্জি আপনার খুব প্রিয়? সন্ধ্যা মুখার্জি খুব প্রিয়। তাছাড়া আরতি মুখার্জি। হ্যাঁ, এখন আমি প্রত্যেক দিন রাত্রির 11টায় ডিডি বাংলা শুনি গান শোনবার জন্য। আচ্ছা, প্রত্যেক দিন রাত্রির 11 টিভি, মানে যতই সবাই ঘুমিয়ে পড়ে আমি ওইটা জেগে থাকি ওই ডিডি বাংলায় গান শুনবো বলে। আর যত পুরনো গান সকাল 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 এখনো ভালো লাগে। যখন আপনারা ছোট ছিলেন তখন এই গানগুলো শুনতেন, এখনো সেগুলো এখনো ভালো লাগে, এখনো সেগুলো ওই রকমই। এই যে এগুলো কালজয়ী আর এই যে তোমাদের জেনারেশন, তোমরাও এখনো আমরাও শুনি নিশ্চয়ই। এই আর কি। ঠিক আছে। আর সব থেকে ভালো লাগছে এইখানে আমরা আবার সব মিলিত হয়েছি, বসেছি। আর আমাদের এই প্যান্ডেল একদম কিসের অনুকরণে করা হয়েছে? লর্ডসের অনুকরণে হ্যাঁ করা হয়েছে, ওই জন্য আরও ভীষণ ভালো লাগছে। আর আমাদের এই পাওয়াই বেঙ্গলি সবাইয়ের আশীর্বাদ আমাদের ভীষণ কাম্য। আর পাওয়াই বেঙ্গলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এইভাবেই যেমন মানে যত বছর ধরে পুজো করছে এইভাবেই যেন এগিয়ে যায়। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এই কামনা করি। Now I will ask Mr. Vasauda. I know that you were staying in Delhi during your earlier days, right? And you have many Bengali friends there as well. Yes, and you also mentioned that you used to go to the pandals and visit them and listen to the programs and all that. So can you share your experience about the musical program which were held during those days? Hello, I am Anil Vasauda. और आज दुर्गा पूजा है, उसके लिए बहुत बहुत अभिनंदन। मेरे एक दोस्त से घनश्याम सेन गुप्ता, वी यूज्ड टू कॉल हिम घनू।
He was a very good dramatist, a very good singer, and a all-rounder, you can say, very good player of various games and all. And we were colleagues. And I used to go whenever Durga Puja used to be there in Delhi, and I used to share those nice days. Unfortunately, he was posted to Bangkok and I was posted in Cairo. I never saw him again because he developed cancer of the neck somewhere here. And unfortunately, before I came, he was no more. Then I went to his house to meet his father. I just wanted to go there for 5-10 minutes. I landed up there for the whole day. And they were so nice. I started eating fish from that house, first time in my life. And I can never forget the Durga Puja which used to be there in Delhi. And the musical program and all used to be fantastic. I wish you all the best, and I have seen the people here also. They take a lot of interest, and I have seen this growing up from small this thing to a big crowd. And all these good old friends I meet, and I really relish these things. Thank you very much. Thank you. Hello. One thing I would love to mention about Mr. Anil Vasavde. Just now we came to know that he is 92 years. And he's been with us, associated with us since day one. And since the first year, he's been coming to our puja. And I wished him 100 healthy years so that he can come to us for 8 more years, 9 more years, as much. Be healthy, stay healthy. God's blessings. Now, Secret is yes, that's Yes. how I met him actually. Yes. দুর্গাপুজো নিয়ে আমরা কথা বলছি আমাদের মাসিমা মেসোমশাইদের সাথে। এবার দেবী দুর্গার মাহাত্ম্যের দু একটা কথা আপনাদের সাথে একটু বলি। 3টে কাহিনীর মধ্যে দিয়ে দেবী মাহাত্ম্যের কাহিনীগুলো আমরা দেখতে পারি। প্রথমটা হলো মা মহামায়া দ্বারা মধুকৈটব বধ, দ্বিতীয়টি হলো মহিষাসুর বধ এবং তৃতীয়টি হলো শুম্ভ নিশুম্ভ বধ। এর মধ্যে মা মহামায়ার দ্বারা মহিষাসুর বধের যে কাহিনী সেটা বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল। এছাড়া আমরা দেখতে পারি যে কিভাবে দেবী দুর্গা দেবতাদের শক্তি পুঞ্জীভূত করে আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশীতে আবির্ভূত হন এবং তিনি দশমী তিথিতে মহিষাসুরকে বধ করে দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেন। এরকম আরও কাহিনী আমরা দেখতে পাই। কিন্তু আবার আমরা আমাদের মাসিমা মেসোমশাইদের সাথে গল্পে চলে যাব। এবার চলে যাব বাণী মাসির কাছে। মাসি, তোমার কাছে আমার প্রশ্ন যে তোমাদের সময় পুজো যেগুলো এইচএমভি থেকে গান বেরোতো নিশ্চয়ই শুনতে, কোন শিল্পীর গান তোমার সব থেকে বেশি ভালো লাগতো? আর যদি একটু গেয়েও শোনাতে পারো। গান তো পারি না গাইতে। তো তুমি বলো তোমার পছন্দের শিল্পী। আমার ধরো তুমি আমার হাতে পছন্দের শিল্পী অনেকেই ছিল। মানবেন্দ্র মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, তারপর মান্না দে, প্রত্যেকেই প্রতি বছর অপূর্ব অপূর্ব গান বেরোতো। তখন তো একটা ছিল যে পুজোর সময় পুজোর গান বলে একটা বেরোতো, পুজোর গান। এখন যেমন বেরো না যে শারদীয়া পত্রিকা, তখন বেরোতো শারদীয়া পুজোর গান বলে পূজার আগে নতুন নতুন শিল্পীদের নানান রকমের সুরে নানান গান বেরোতো। প্রত্যেকটা অপূর্ব, আলাদা করে একজনের নাম বলা সম্ভব না। একটা দুটো গান বলবে? মাথা খারাপ, আমি গানে জানি না। গান জানলে তো কথাই ছিল না। সবগুলো গানই অপূর্ব। যেমন একবার হয়েছে কি পুজোর গান বেরোতো, হঠাৎ শুনে কি সকালবেলা আমাদের বসে আছি, রোববার ছিল, দেখি কি হঠাৎ নিচের থেকে, আমাদের নিচে ভদ্রলোক থাকতাম, আমরা উপরে কোয়ার্টারে ছিলাম আইজি অফিসের, দেখি হঠাৎ বাজছে ললিতা গো ওকে মান্নাদের গান, ওকে আজ চলে যেতে বলো না। মানে সবাই তো শুনে স্তব্ধ হয়ে গেলাম, এই গান তো শুনিনি কোনোদিন আগে। তো তারপরে আস্তে আস্তে গুটি গুটি নিচে নেমে গেলাম আমরা, যে আমি আর আমার হাজব্যান্ড দুজনে গিয়ে শুনলাম।
তো এইভাবে ছিল তখন পুজোর গানের একটা। এখন আর সেগুলো হয় না। এখন তো জানি না, এখন তো এখন হয় কিন্তু ইন্টারনেট রিলিজ আগে হয়ে যায়, আমরা সব আগে শুনে নিই। এখনকার যে সব গান খুবই সুন্দর হয় তো ওদের কাছে, এখনকার যারা, আমাদের জন্য সেগুলো মানে এত সব, অবশ্য গান তো গানই, গান সুন্দর গান চিরকালই ভালো, সবসময় অপূর্ব ভালো যদি গান হয় এখনও মানে অদ্ভুত সুন্দর লাগে শুনতে, সেটা তো তুলনাই হয় না। তবে তখন যেমন ছিল যে এতজন আর্টিস্ট একসাথে, মানবেন্দ্র, সতীনাথ, শ্যামল মিত্র, তারপরে এদিকে ভূপেন হাজারিকা নতুন করে গাইল যে গঙ্গা গঙ্গা আমার মা বইছো কেন, বইছো কেন, বিস্তীর্ণ দুপারে। হ্যাঁ, এই সমস্ত কথা দিয়ে যদি গান হয় সেই গানের তো আলাদা হবে না, মোহটাই আলাদা। হ্যাঁ, এইরকম কাজেই সব গানেই অপূর্ব সুন্দর, সব শিল্পী ছিল। সন্ধ্যা মুখোপাধ্যায় তো পুজোর গান বলে গাওয়ার তার প্রয়োজন পড়তো না, ওনার তো মানে প্রতি বছরই মানে সবসময় চলছে এই গান সিনেমার দৌলতে, অপূর্ব গান সেসব সেই দিন। ধন্যবাদ মাসি। বাণী মাসির কাছ থেকে আমরা পুজো নিয়ে মাসির অনুভূতি শুনে নিলাম, মাসির পছন্দের গান। মাসি কি বললে এক্ষুনি? বিস্তীর্ণ দুপারে, ভূপেন হাজারিকার বিস্তীর্ণ দুপারে। আর মানবেন্দ্র গান আমার বেশি ভালো লাগতো। মানবেন্দ্রর গান, মানবেন্দ্রের একটা গান বলো। আমি তো পারি না গাইতে। না, তুমি এমনি কথাটা বলো। ওই কথাটাও তো বলে মনে আসছে না, কত কথা, কত গান, অনেক গান, অনেক কথা। এক্ষুনি ঠিক মানে এই বয়সে ঠিক এক্ষুনি ঠিক মনে করতে পারছি না। তোমরা যদি বলো এখন তাহলে বলতে পারো। মানে মানবেন্দ্র মুখোপাধ্যায় গান হলে মানে আমার মনোযোগটা বেশি চলে যেত সেই দিকে। তোমার পছন্দের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়? মান্না দে। মান্না দে, মানবেন্দ্র, মান্না দে, সতীনাথ, সতীনাথ, সতীনাথ মুখার্জি। কার কথা না বলবো। ঠিক আছে, ধন্যবাদ। মানে এই সমস্ত কথা বলে শেষ করা যায় না গানের কথা। ওই সময়টার মানে এতজন শিল্পী একসাথে সব মানে বেরোলো আর কি, গাইতে শুরু করলো, এরকম মধ্যে কখনো হয় না। এখনো তো একসাথে এতজন আসেনি কখনো। ওই জন্যই স্বর্ণযুগ বলা হচ্ছে, সত্যি স্বর্ণযুগ ওই সময়টাকে। এখনো যে হয় সেটা ছাড়া ছাড়া ভাবে, একজন হয়তো খুব ভালো গাইলো, এই একটা গান বা কিছু এরকম। ধন্যবাদ মাসি, আমরা অনেক কিছু জানলাম। এবার just for the sake of you three who don't understand Bengali, Dr. Kankaria, Mrs. Kankaria and Mr. Vasavde, we are discussing music. So during the Durga Puja, the HMV records earlier in the 60s and 70s, they used to release some songs. So we were discussing about those songs. এবার আমরা কমলা মাসির কাছে আসি। কমলা মাসি খুব ভালো নাচ করতে পারেন আর খুব ভালো গানও গাইতে পারেন। এই বয়সেও আমি ওনার নাচ দেখেছি, যেটা ওনার পুত্রবধূ ফেসবুকে দিয়েছিলেন। তো আমরা এখন ওনার কাছে 2 লাইন শুনে নিই। মাসিমা, আপনি 2 লাইন কোনোই গানের যদি গেয়ে আমাদের শোনান, 2টো লাইন শোনাবেন আমাদের গেয়ে? জানি না, তাও গাইব। হ্যাঁ, গাইবে, কেন গাইবেন না? কোনোই গান, কিছুই। Yeah. Some are hobby singers, some are professional singers, so like that. This Mashima is very fond of music. जागो তুমি जागो जागो दुर्गा जागो दश प्रहरण धारिणी अभया शक्ति बलो प्रदायिनी তুমি जागो তুমি जागो তুমি जागो। খুব ভালো গাইলেন মাসিমা। আর অনিমা মাসিমা আমাকে বললেন হঠাৎ ওনার একটা গান মনে পড়লো, সেই গানটা হচ্ছে ওই পথ
এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না না, তুমি বলো। ভেরি গুড। সবাইরা ওই ক্লাসিক মুভিজের টাইমে ফিরে গেছি আমরা নিশ্চয়ই। সো এবার আমরা নেক্সট চলে যাই। অঞ্জলি মাসিমা, আপনি তো খুব বই পড়েন, আর গানও তো গান। এই তো এক্ষুনি গাইলেন 2 লাইন, আর একটু শুনিয়ে দিন। একটু গান না, একটুখানি একটুখানি। একটু শুনিয়ে দিন না মাসিমা, খুব ভালো লাগবে। এরকম মাইকটা এরকম ধরবো। চৈতালে চাঁদিনী রাতে, চৈতালে চাঁদিনী রাতে পিয়াসী চকরে দিন গোনা ফুরালো, শূন্য হৃদয় মাঝে বুক জোড়ালো, চৈতালি চাঁদিনী রাতে। কি ভাল লাগলো শুনে। আর আপনার মেয়ে জামাইরও শুনে, মাসিমা আপনার মেয়ে জামাইয়া শুনে এত ভাল লাগলো, ওরাও এক্সপেক্ট করছিল না কি আপনি গাইবেন। ইমিডিয়েটলি ওইখান থেকে বসে ভিডিওটা তুলে নিল কি আমার মা এখনো গায়। ঠিক না, আমি দেখলাম তুমি কাকলি বললে সুপ্রিয় দাকে, এই তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি তোলো। সো প্রত্যেক ছেলে মেয়েরা নিজের মা বাবাকে শুনতে এত ভাল লাগে, কারণ কি ওনাদেরই মানে ওনাদের থেকেই শিখেছি আমরা সব কিছু, ভ্যালিউ সিস্টেম সব কিছু। হ্যাঁ, সবাইয়ের কাশি হচ্ছে মাসিমা। এই ওয়েদার আমাদের এত পলিউশন বেড়ে গেছে না, তাও যা গাইলেন আপনি খুব ভালো গাইলেন। নাও উই মুভ টু ডক্টর কানকারিয়া। গল্প করতে করতে আমাদের পরবর্তী শিল্পীর গান শুনবো আমরা। আমাদের পরবর্তী শিল্পী হলো মধুমিতা গুপ্ত। মধুমিতা অ্যাকচুয়ালি দীর্ঘকাল ধরে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করত এবং ও এখনও গান বাজনার সঙ্গে ভালোভাবে যুক্ত আছে। তো মধুমিতা আমাদের শোনাবে লতা মঙ্গেশকরজির বিখ্যাত গান মনও লাগে না। সব শিল্পীকাররা তো দিতাঙ্গেই আছে না, তো এই জন্য দিতাং থেকেই আমরা গান নিয়ে মানে শিল্পীদের নিয়ে নিয়েছি, দিতাং থেকেই শিল্পীদের নিয়ে নিয়েছি। হ্যালো, শুভ সন্ধ্যা সবাইকে জানাই 2023-এর শারদীয় শুভেচ্ছা, আর বড়দের জানাই সশ্রদ্ধ প্রণাম। যেমন মাসিমারা সবাই বললেন তেমন আমারও মনে পড়ে গেল, আমরা যারা সুদূর প্রবাসে মানুষ হয়েছি, আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকতাম যে সেই বছর বাংলা কি গান আসবে শারদীয় সংখ্যার। আর বড় বড় শিল্পীদের গান হতো, যেমন কিশোর কুমার আর লতা মঙ্গেশকর, সবাইরই গান আসতো। আর আরেকটা কথা আমি বলতে চাই যে যত বড় বড় সুরকার আছেন বাংলার, তারা ওই গানগুলো আগে রিজনাল মানে বাংলায় করতেন, তারপরে ওটাকে ওরা বলিউডে ইউজ করেছেন। তো আজ আমি যে গানটা শোনাবো ওটাও তাই। you all must have, those who are staying outside Bengal,
they must have heard that song. This is a very popular song from the film Anand, Na Jiya Lage Na. I think आप लोगों ने भी सुना ही होगा ये सब गाना. ये गाना उसको बाद में उन्होंने 70 के दशक में ये फिल्म आई थी. आनंद फिल्म जिसमें राजेश खन्ना और अमिताभ बच्चन, और ये गाना सुमिता सान्याल पे फिल्माया गया था. बट टुडे आई विल सिंग इट्स बंगाली वर्जन. অপর্ণা একটু বেশি বলেছে, আমি শাস্ত্রীয় সঙ্গীত শিখেছি কিন্তু অনেক আগে. না মনু লাগে না এ জীবনে কিছু যেন ভালো লাগে না. না মনু লাগে না এ জীবনে কিছু যেন ভালো লাগে না. না মনু লাগে না. যতই না বাই নোঙ্গর বাঁধা কাছে যেতে তাই পারিনি. এ নদীর দুই কিনারে দুই তরুণী, যত না বাই নোঙ্গর বাঁধা কাছে যেতে তাই পারিনি. তুমিও পার থেকে সরুনি. না মনু লাগে না. না মনু লাগে না. না মনু লাগে না. চোখে চোখে চেয়ে কাঁদা ভালো লাগে না. না আমি যে শান্ত আজি শক্তি উধার, কি হবে আর মিছি মিছি বেবে মিছি না. আমি যে শান্ত আজি শক্তি উধার, হবে মিছি মিছি বেবে মিছে নাও. তুমিও পার থেকে যাও, চলে যাও. না মনু লাগে না এ জীবনে কিছু যেন ভালো লাগে না. না মনু লাগে না. থ্যাংক ইউ. দিনে ফিরিয়ে নিয়ে যায়. আচ্ছা, now we will come to Dr. Kankaria. Dr. Kankaria is MBBS doctor by profession, and after completing his MBBS, his love for surgery prompted him to set up a 12-bed hospital in Sion. So he still runs that smoothly even at this age, and he also loved music. So he used to practice music, but at the age of 80, he picked up flute and he started playing flute. And he is with Dignity
he performs with dignity and also with the Senior Citizens Forum and in various platforms. And he keeps uploading his recital on YouTube. And within a span of 2 years, it is so inspiring and encouraging to know that his recitals received more than 120,000 likes. So even at this age, his zest for life and his spirit and love for music, it is very encouraging. So he will play a different মিউজিক অন্য সুরের কিছু শোনাবে এক পুজো অর্ঘ্য নয় কিন্তু ওনার নিজের মতো কোনো ভক্তিগীতি वो तानपुरा को कनेक्शन कर दो तानपुरा का साउंड थोड़ा करेंगे ना हेलो 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 थोड़ा नीचे थोड़ा नीचे हाँ बस बस हेलो 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 गुड इवनिंग एवरीबॉडी Happy Durgotsav. My thanks to management for giving a chance to be here on this stage. And my thanks especially to Aparna Devi. Aparna Didi ko mera thanks. I am supposed to play a bansuri here. Jaya Jaya He Jagadambe Mata. जय जय हे जगदम्बे माता Can you hear? yes yes क्या बोले? Yeah.
Dr. Saab. Wonderful. We are in dearth of adjectives. এবার আমরা চলে যাই পূর্ণিমা মাসির কাছে। পূর্ণিমা মাসির কাছ থেকে জেনে নেব দুর্গাপুজোর HMV থেকে যে আগে পুরোনো দিনে শারদ অর্ঘ্য বেরোতো সেই মানে আপনার পছন্দের শিল্পী দু একটা গান যদি বলেন। পুজোর শারদীয়? হ্যাঁ, অত মনে নেই আমার। একটা দুটো গান বলুন। সন্ধ্যা মুখার্জির ভালো হতো হ্যাঁ। খুব, আশা ভোসলের খুব ভালো হতো। হ্যাঁ, এতটুকুই লাইনগুলো মনে পড়ছে। হ্যাঁ, এখন আসলে লেটেস্ট যেগুলো শ্রেয়া ঘোষাল এসবগুলো বেশি মনে থাকছে আর কি। ভালো। আপনার পছন্দের শিল্পী পুরোনো দিনে? পুরোনো দিনের একদম যেগুলো তো এখনো মানে আমরা এখনো সমানভাবে জনপ্রিয়, এখনো আমরা শুনছি। হ্যাঁ, একইভাবে জনপ্রিয়। সন্ধ্যা মুখার্জি তো ছিলেনই, আর তাছাড়া আশা ভোসলে খুব ভালো লাগে আমার। ধন্যবাদ মাসি। আপনার কাছ থেকে পুজোর গান নিয়ে শুনলাম। এবার অপর্ণাদি। আচ্ছা, আমাদের সঙ্গে আজকে আছেন মিসেস নরেন্দ্র গাঙ্গুলি। ইনি খড়গপুর থেকে এসছেন আমাদের সঙ্গে পুজোটা স্পেন্ড করতে। সো আপনি খড়গপুরের গান, ওইখানেও তো পুজোর সময় গান সব বেরোয়। সো আপনার খড়গপুরের কিছু গান ইয়া কিছু আপনার স্মৃতি, আপনার এক্সপিরিয়েন্স খড়গপুরের নিয়ে কিছুই দু লাইন বলুন। No, you can speak in English, no worries. I like you speak it for yourself. আচ্ছা, সন্ধ্যা মুখার্জির গান হতো, আমার ভালো লাগতো। Okay. ওই একটুকু ছোঁয়া লাগে, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটু কিছু লাগে। She loves সন্ধ্যা মুখার্জি গান, আর সন্ধ্যা মুখার্জির গান একটু কিছু লাগে, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা তো শুনি। কেউ গাইতে পারবেন এখান থেকে একজন? জেকে তুমি একটু শুনিয়ে দাও গানটা। মধুমিতা তুমি একটু শুনিয়ে দাও। মাসিমার ফেভারিট সং হচ্ছে। কেউ দু লাইন গাইবে ওই গানের? জেকে দু লাইন। দিব্যেন্দু will do the honors. দু লাইন আন্টির ফেভারিট সং। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। দারুণ দারুণ দারুণ। Thank you, Divyendu. Auntie, your favorite song? What? ধিতাঙের গান। It's okay. Okay. It's fine. এবার আমরা অনুরোধ করব জয়ন্ত ব্যানার্জি মেশমশাইকে। আপনি তো স্বর্ণযুগের টাইমেরই লোক, তো একটু যদি আপনার ভালো লাগা পছন্দের গান আপনি যদি একটু করে শোনান তো আরও ভালো, নয়তো আপনি উল্লেখ করুন। আমি ক্ষমা চাই, আমি গান খুবই ভালোবাসি, কিন্তু সামহাও সেই ট্যালেন্টটা পাইনি। তো প্রথমত আমি PBWA অফিস বেয়ারার্স কমিটি সবাইকে I want to express my deepest gratitude and thanks for having me on stage today and giving me this honor and opportunity to say a few lines. First and foremost, PBWA is supposed to be a Bengali welfare association. Association means a body
or a group or a sort of a club. But somehow I have been observing this pujo for the last several years, and I feel it is not a mere club, it is a big family that keeps together in all activities right through the year. And that is why this Bengali Welfare Association pujo here in Mumbai is probably one of the leading pujos here, despite the fact that there are so many big pujo pandals. But I feel this is one where, although it is a Barwadi pujo, where the entire population, the entire public comes and gathers, and yet there is a feel, one feels more homely and known and liked by everybody. This is probably because each and every one of the members are so devoted and dedicated. They are so united in all their thoughts and activities that this pujo becomes an occasion to look forward to every year. I pray to the Lord, I pray to Ma to grant us all good health and happiness, not only during these few days of pujo, but right through the year. And I hope and pray that this PBWA pujo here in Powai goes from strength to strength and earns more popularity every year. Thank you. Thank you so much. Thank you so much. আর আমাদের প্রোগ্রামটা এখানেই আমরা এন্ড করছি, and we would love to again appreciate কি আপনারা এসেছেন. You all could make it. We really appreciate your presence, and we appreciate your coming over on time. Thank you so much. We would like to give you a small token of appreciation and regards from PBWA. ওদিক থেকে পার কাপলেট